হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সপ্তম শ্রেণীর বাংলা যে দ্বিতীয় সেটটি রয়েছে ৮ নম্বর পেজে, সেই সেটটি আলোচনা করব। এর আগে আমি প্রথম সেটটি আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, ছন্দ বাজে। ছন্দ বাজে অপশন খ, মোটর চাকায়। পরের প্রশ্ন একের দুই, মুর্শিদি হলো অপশন গ, বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। পরের প্রশ্ন একের তিন, মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন। উত্তর অপশন খ, 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন একের চার, কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন ক, মুকুল। তিনি মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর দেখো পরের প্রশ্ন একের পাঁচ, হালকা ও পাতা শব্দ দুটি হলো। উত্তর হবে অপশন খ, তদ্ভব শব্দ। হালকা ও পাতা শব্দটি তদ্ভব শব্দ। এরপর দেখো দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। দুইয়ের এক, সারি গানের মূল গায়ককে কি বলা হয়। উত্তর হবে সারি গানের মূল গায়ককে মাঝি মোল্লা বলা হয়। পরের প্রশ্ন দুইয়ের দুই, দেহদাসে শুভরদে কি দেওয়ার কথা বলা হয়েছে। উত্তর অমরতার বর দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দুইয়ের তিন, উনি পছন্দও করতেন না। উনি কে। উনি হলেন আচার্য নন্দলাল বসু। কে? আচার্য নন্দলাল বসু। পরের প্রশ্ন দুইয়ের চার, গণেশের ছেলে মেয়েরা কোন ধরনের বিজ্ঞানী। উত্তর হবে কৃতি বিজ্ঞানী। গণেশের ছেলে মেয়েরা কৃতি বিজ্ঞানী। এরপর দেখো পরের প্রশ্ন তিনের দাগ, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তিনের এক, প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে। ক, দরবেশ। দরবেশ একটি ফার্সি শব্দ। খ, বালতি। বালতি একটি পর্তুগিজ শব্দ। পরের প্রশ্ন তিনের দুই, বিপরীত শব্দ লেখো। ক, ঈষৎ। ঈষদের বিপরীত অধিক। ঈষদের বিপরীত অধিক। খ, প্রবাস। প্রবাসের বিপরীত স্বদেশ। প্রবাস মানে বিদেশ, আর বিদেশের বিপরীত স্বদেশ হবে, তো প্রবাস স্বদেশ। এরপর দেখো চারের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চারের এক, আমি প্রথম শুরু করি। কার কি শুরু করার কথা বলা হয়েছে। বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম ওয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। তারপরে দেখো, যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে ওয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনাই হয়নি, তাই রামকিঙ্করের এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন, ওয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। তারা ওয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামে একটা ভালো তেল রঙের কাজ করেন। এই পর্যন্ত লিখবে। তারপর দেখো অথবা দিয়ে, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। কে কি কারণে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিল, সেখান থেকে সে কি করলো। চলো এই উত্তরটাও দেখে নেওয়া যাক। দেখো উত্তর, এখানে কে বলতে পাগলা গণেশকে বোঝানো হয়েছে। উদ্ধৃত অংশটি কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানের গল্প থেকে নেওয়া হয়েছে। তোমরা উত্তরটা খুব ভালো করে দেখে নাও। আমি আর বলছি না, বললে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু নোট ডাউন করে রাখো, আর পারলে একটু স্ক্রিনশট করে রাখো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন চারের দুই, 21-এর কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তির উদ্ধৃত করে আলোচনা করো। চলো এই উত্তরটাও দেখে নেওয়া যাক। দেখো উত্তর, পাখি সব করে রব রাতি পোহাইল। এই পংক্তিতে পাখি শব্দটিকে কবি রূপক হিসাবে ব্যবহার করেছেন। পাখির প্রথম কলকাকলিতে রাত শেষ হয়। দেশের কিশোর তরুণ জেগে উঠলে শেষ হয় অন্যায়ের রাত। ভাষা আন্দোলনে এরকমই তরতাজা যুবকরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। তাই কবি লিখেছেন, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, কিন্তু ইতিহাসে তা লিখে নিয়েছিল। তাই সারা বিশ্ব পরবর্তীকালে মাতৃভাষা ও তার সম্মান নিয়ে মুখরিত হয়েছে। তাই কবি লিখেছেন।
এই পর্যন্ত লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-3, কালিয়ার বন কোথায়, সে কিভাবে যেতে হয়? চলো আমরা একটু ঘুরে আসি। উত্তরটা দেখো, উত্তরটা সোনা ও টিয়াদের গ্রামের একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন। সোনা টিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলির পরে আছে বড় রাস্তা, তারপরে রয়েছে গির্জা, আর তারপরে রয়েছে গোবরস্থান। এই গোবরস্থান পার হলে পড়বে শুনশুনির মাঠ। শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বনকে দেখা যায়। গোবরস্থানের পাশ দিয়ে সেই মাঠে যেতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা লিখবে। এখানেই এরপর দেখো 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5-1, শূন্যস্থান পূরণ করো। রাজপুত্র ড্যাশ রাজপুত, তো এখানে হবে রাজপুত্তুর। কি হবে? রাজপুত্তুর। বানানটা দেখে নাও। পরের প্রশ্ন 5-2, মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তর, মাছ সংস্কৃত শব্দ, মৎস্য প্রাকৃত শব্দ, মাছ বাংলা শব্দ, এভাবে মাছ শব্দটি এসেছে। পরের প্রশ্ন 5-3, দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। প্রাদেশিক শব্দ বলতে আমি এখানে গুজরাটি আর হিন্দি শব্দ দিয়ে রেখেছি। গুজরাটি শব্দ হরতাল ও তকলি। হরতাল ও তকলি হচ্ছে গুজরাটি শব্দ, আর হিন্দি পয়লা আর দোসরা, এগুলো হচ্ছে হিন্দি শব্দ, প্রাদেশিক শব্দ। পরের প্রশ্ন 5-4, কাটা শব্দটি কি ধরনের শব্দ? উত্তর, কাটা শব্দটি তদ্ভব শব্দ। পরের প্রশ্ন 5-5, তৎসম তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, তৎসম শব্দ তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তোমরা একটা পার্থক্য লিখতে বলেছে, একটাই লিখবে। দেখো, একে, সংস্কৃত ভাষা থেকে এই জাতীয় শব্দ সরাসরি বাংলায় এসেছে। আর তদ্ভব, সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। উদাহরণ দিবে বন্ধু, স্থলভূমি, আর তদ্ভব শব্দের উদাহরণ দিবে। তো এই ছিল আজকের পর্ব সেট 2, অর্থাৎ মডেল সেট 2। এর আগে আমি 1টা করিয়েছি, তোমরা দেখে নিও। এর পরের দিন আমি সেট 3 অর্থাৎ মডেল 3 করিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।